দাঁড়ান, পারমিট ছাড়া অমরনাথ গেলে আর্মি কিন্তু ঘুরিয়ে দেবে। রেজিস্ট্রেশন কবে খুলবে, কোন রুটে একদিনে দর্শন করবেন, আর খরচ কত, 7 মিনিটে সব ক্লিয়ার করে দেব আজকের এই ভিডিওতে। আমি রুয়া আর আপনারা দেখছেন রুয়াপিডিয়া। রুয়াপিডিয়াতে চলছে এখন অমরনাথ সিরিজ। প্রত্যেকটা ভিডিওর লিংক পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে। কিভাবে যাবেন, পারমিট কোথা থেকে করাবেন, অমরনাথ যাত্রার অলৌকিক রহস্য, ইতিহাস এবং যে ভুলে অমরনাথ যাওয়া ক্যান্সেল হয়ে যায়, এই সব কিছু পেয়ে যাবেন রুয়াপিডিয়া চ্যানেলে। তাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। অমরনাথ যাত্রা শুধু তীর্থ না, এটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স। কিন্তু নিয়ম না জানলে 12,756 ফুট উপরে গিয়ে ফিরে আসতে হবে খালি হাতে। কবে যাবেন? সাধারণত জুনের শেষ থেকে অগস্টের রাখি পূর্ণিমা পর্যন্ত 40 থেকে 60 দিন খোলা থাকে এই রাস্তা। 2026-এর ডেট এখনো ঘোষণা হয়নি, কিন্তু জুনের 28 থেকে আগস্টের 19 ধরে রাখতে পারেন। এবার আসি এই যাত্রার আসল চাবিকাঠি, অর্থাৎ পারমিটের কথায়। পারমিট ছাড়া জম্মু পার হতে দেবে না, আর সাথে লাগবে আরও 3টে জিনিস। যাত্রার জন্য পারমিট কোথায় করাবেন তার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। পারমিট খোলা হয়েছে এপ্রিলের মাঝামাঝি। খরচ 220 টাকা মাত্র, কিন্তু দালাল 2000 টাকা চাইতে পারে, ভুলেও দেবেন না। কেন ভুল করেও দালালদের থেকে পারমিট করাবেন না, তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। যেটা অবশ্যই লাগবে সেটা হলো CHC। 12,000 ফুট উপরে অক্সিজেন কম, হার্ট প্রেশার, হাঁপানি থাকলে রিস্ক বেশি। আর এই CHC অর্থাৎ কম্পালসারি হেলথ সার্টিফিকেট সরকারি হাসপাতাল থেকেই করাতে হবে, বা SASB এর লিস্টেড ডাক্তারের থেকে করাতে হবে। প্রাইভেট ডাক্তার চলবে না। যাত্রার 1 মাস আগে থেকে করিয়ে রাখুন, কারণ এই সার্টিফিকেট ভ্যালিডিটি মাত্র 1 মাস থাকে। 13 বছরের নিচে আর 70 বছরের উপরের কোনো মানুষই অ্যালাউ নয়। এবার আসি RFID কার্ডে। জম্মু, বালতাল, পেহেলগাম বেস ক্যাম্পে ফ্রিতে দেয়। এটা ছাড়া গেট পাস হবে না, হারালে ফাইন হতে পারে। কোন রুটে যাবেন, বালতাল নাকি পেহেলগাম, জেনে নিন। 2টো রাস্তা, আপনার বয়স, সময় এবং পকেট বুঝে বেছে নিন। পেহেলগাম রুট 36 কিমি, 3 দিনের জন্য। ফ্যামিলি, বয়স্ক, যারা ধীরে ধীরে প্রকৃতি দেখতে যান তারা যেতেই পারেন। পেহেলগাম, এরপর যাবেন চন্দনওয়ারি, সেখান থেকে যাবেন শেষনাগ, তারপর পঞ্চতরণী এবং শেষে অমরনাথ গুহা। সুবিধা একটাই, রাস্তা চওড়া, ঘোড়া, পালকি সবই পাবেন এই রাস্তায়। রাতে থাকার জন্য ভালো টেন্টও ভাড়া পাওয়া যায়। ঘোড়ার খরচ 4000 থেকে 5000 টাকা, পালকি আপ এবং ডাউনে 25,000 টাকা নেবে। এরপর আসি দ্বিতীয় রুট অর্থাৎ বালতাল রুটের কথায়। 14 কিমি যেতে লাগবে এবং পৌঁছাতে লাগবে 1 দিন। যারা ইয়াং, ফিট এবং যাদের হাতে সময় কম তাদের জন্য এই রুটটা বেস্ট। বালতাল, তারপর থেকে ডোমাইল, এরপর যাবেন বরারি এবং সেখান থেকে সঙ্গম, সব শেষে অমরনাথ গুহা। সুবিধা, 1 দিনে দর্শন করে ফিরে আসা যায়। ভোর 4টের সময় হাঁটা শুরু করলেন আর বিকেলে ফিরে আসবেন। তবে সাবধান, খাড়া চড়াই শ্বাসকষ্ট হয়। ঘোড়া 2,500 থেকে 3,000 টাকা চায়। বৃষ্টি হলে এই রাস্তা বন্ধ থাকে। এরপর আসি হেলিকপ্টারের অপশনে। কোথা থেকে ছাড়ে এই হেলিকপ্টার? বালতাল বা পেহেলগাম 2 থেকেই ছাড়ে এবং সেখান থেকে যায় পঞ্চতরণী। পঞ্চতরণী থেকে অমরনাথ গুহা মাত্র 6 কিমি। আপনি হেঁটেও যেতে পারেন বা ঘোড়াও নিতে পারেন, যার বুকিংয়ের সব কিছু ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। যাত্রার 1 মাস আগে থেকে এই বুকিংটা করিয়ে রাখতে হয়। খরচ 2025-এ ছিল 4,800 টাকার মতো, আপ এবং ডাউনে। 2026-এ 5,500 টাকা ধরে রাখুন।
সকাল 6টা থেকে 9টার স্লট নেবেন। দুপুরের ওয়েদার খারাপ থাকে, ফ্লাইট বেশিরভাগ সময়ই ক্যান্সেল থাকে। যাত্রায় কি কি নেবেন এবং কোথায় কোথায় ঘুরবেন আসুন সেই বৃত্তান্তে যাই। থার্মাল, জ্যাকেট, টুপি, গ্লাভস সবই রাখবেন সাথে। রাতে -2 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যায়। ভালো গ্রিপের ট্রেকিং শু নেবেন। সাথে রাখবেন ডায়ামক্স, উচ্চতাজনিত অসুস্থতার জন্য ডাক্তারকে জিজ্ঞাসা করে নেবেন। আর এর সাথে রাখবেন কোকা 30। কর্পূর নিতে ভুলবেন না। রেইনকোট রাখবেন, কারণ কাশ্মীরের ওয়েদার ভগবানও জানেন না 2 মিনিট পর কি হবে। খাবার দাবার, ড্রাই ফ্রুট, চকলেট, ওআরএস অবশ্যই রাখবেন। গ্লুকোজ ভুল করেও নেবেন না। উচ্চতাজনিত জায়গায় শ্বাসকষ্ট বাড়িয়ে তোলে এই গ্লুকোজ, তাই ওআরএস মাস্ট। এবার আসি কি কি নেবেন না। ছাতা, স্লিপার, শর্টস, হাফ প্যান্ট এই সব কিছুই চেকিংয়ে ফেলে দেয়। যাত্রার সাথে ঘোরা ফ্রি। কি কি জায়গায় ঘুরবেন আসুন জেনে নিন। শেষনাগ লেক, নীল জল, বরফ চারপাশে, এটা পেহেলগাম রুটে পড়বে। পঞ্চতরণী, 5টা নদীর সঙ্গম, এখান থেকে গুহা মাত্র 6 কিমি। হেলিকপ্টার এখানেই নামে। অমরগঙ্গা, গুহার পাশেই বরফ গলা জল, এখানে স্নান করলে পাপ ধুয়ে যায়, এটাই লোকে বিশ্বাস করে। ভৈরব ঘাঁটি, গুহা থেকে 3 কিলোমিটার উপরে যেতে হয়। কথায় আছে অমরনাথ দর্শন অসম্পূর্ণ থেকে যায় ভৈরব দর্শন ছাড়া। অমরনাথ যাত্রা ভীষণ কষ্টের। 14 কিমি হেঁটে যখন বাবা বরফানির সামনে দাঁড়াবেন তখন সব কষ্ট ধুয়ে জল হয়ে যাবে, বিশ্বাস রাখুন। 3টে সিক্রেট টিপস দিই আপনাদের পারমিট, ট্রেন এবং খাবারের সম্পর্কে। রেজিস্ট্রেশন খোলার দিন সকাল 10টার সময় সাইটে বসে পড়ুন, কারণ 2 ঘন্টায় স্লট শেষ হয়ে যায়। হাওড়া থেকে জম্মু তাওয়াই বা হিমগিরি এক্সপ্রেসে আপনি যেতেই পারেন। 2 মাস আগে যার টিকিট কেটে রাখতে হয়। গোটা রাস্তায় লঙ্গর ফ্রি থাকে। আলুর পরোটা থেকে পায়েস সবই পাবেন, একটা টাকাও লাগবে না। এই ভিডিওটা সেভ করে রাখুন আর শেয়ার করুন সেই বন্ধুকে যারা 2026-এ অমরনাথ যেতে চায়। আর কমেন্টে লিখুন জয় বাবা বরফানি। দেখা হবে অমরনাথ গুহার সামনে। ততক্ষণ ভালো থাকুন।